হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা। দেখো, আমাদের বাড়ির ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছে। এটা আমি পরিষ্কার করব আর তোমাদের সাথে একটু শেয়ার করব। এতটাই ময়লা হয়েছে যে নিজেরও ধরতে কীরকম লাগে, পারিও না। মানে অনেক কাজের মধ্যে এটা আমি সময় করে বার করলাম যে আগে ফ্রিজটা পরিষ্কার করি, তারপরে বাদ বাকি কাজটা হবে। দেখো, বসে বললাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য। আর এই বেশি অংশ আমাদের ফ্রিজে পানিটাই থাকে আর এই সবজিগুলোই থাকে, আর বেশি কিছু থাকে না। গরিবের ফ্রিজে আবার কি থাকবে বলো তো? আমাদের মতন গরিবদের ফ্রিজে যে পাউরুটি বাটার থাকবে না, আমাদের মতন মানুষের ফ্রিজে ওই একটু পানি থাকবে আর ওই টুকটাক সবজিটাই থাকবে, আর বাসি তরকারি ভাত থাকবে, আর কিছু থাকবে না। তাই বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের সাপোর্টেই আমি এত দূর এসেছি। তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। পাশে আছি তোমাদের সব সময়। আর ফ্রিজটা ফ্রিজ কি, ঘরের যে কোনো জিনিস পরিষ্কার না রাখলে সেই জিনিসটা কোনো দিনই ঠিক থাকে না। আর আমি সময় করে উঠতে পারি না বলে ওই জন্য পরিষ্কার করা হয়নি। আর আমার হাজব্যান্ডই পরিষ্কার করে বেশিরভাগ, আর ও বাড়ি নেই, ও চলে গিয়েছে কাজে। আমি সময় বার করেই পরিষ্কার করছি। দেখো, নিচটায় পানি পড়ে পুরো ময়লা হয়ে গিয়েছে। সে মানে একদম নিচেরটায় যেখানে সবজি থাকে ওই জায়গাটা। আর এইগুলো আমি খুলতেও পারি না, কারণ এই পাশে শোকেস আছে, আটকে যায়। আমার হাজব্যান্ডই পারে খুলতে, আমি পারি না। আমি ওইভাবেই পরিষ্কার করেছি। কীরকম হয়েছে পরিষ্কার করে একটু কমেন্টে জানিও। আর ফ্রিজটা মানে নাড়াচাড়া করলেই কি হয়, পেছনের লাইনটা চলে যায়, ফ্রিজটা অফ হয়ে যায়। আমি তো আর ঠিক করতে পারি না, আমার প্রচুর ভয় লাগে কারেন্টে। এমনিও 3-4 বার শর্ট খাওয়া হয়ে গিয়েছে, ওই জন্য প্রচুর ভয় লাগে। এখন নিচটায় প্রচুর ময়লা হয়ে গেছে। একটা সুতির কাপড় নিয়ে, আর ওই সার্ফও তো দেওয়া যায় না, শ্যাম্পু পানিতে গুলিয়ে তারপরে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে। আর এতে তো স্কচব্রাইট দিয়ে ঘষা যায় না, দাগ হয়ে যাবে। ওই জন্য সুতির ন্যাকড়া দিয়ে শ্যাম্পু পানিতে ভিজিয়ে ভালো করে ডলে নিলেই পরিষ্কার হয়ে যায়। আমি তো এইভাবেই করি, অনেক সুন্দর পরিষ্কার হয়। আর সার্ফ ও স্কচব্রাইট দিলে কি হয়, জিনিসগুলো দাগ হয়ে যায়। আর এইসব জিনিসও এগুলো তার মাজার জিনিস না যে মাজবে। সুতির ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয়। আর এই ভিডিওটা হচ্ছে আমার মানে 2-3 দিন আগের, এডিট করতে পারছিলাম না বলে ওই জন্য ছাড়া হচ্ছিল না। আমার হাজব্যান্ডের মতন আমি অত ভালো এডিটও করতে পারি না, ও খুব ভালো এডিট করে। ও বাড়ি নেই বলে তাই আমি বলছি ছাড়তে হবে যখন, তাহলে বসে বসে দেখি চেষ্টা করে হয় নাকি। তাও যেরকম পেরেছি করেছি, ভালো হবে কিনা জানি না। ছাড়তে তো হবে, ও ভরসায় বসে থাকলে তো আর হবে না। ও তো কাজে গিয়েছে, আমি আমারটা যেরকম পেরেছি করেছি। ও খুব ভালো সুন্দর এডিট করে। পরিষ্কার করতে করতে তোমাদের সাথে এটা হচ্ছে সকালবেলাটারই ভিডিও। 10টা 15 হয়ে গিয়েছিল, খাওয়াও হয়নি। আমি ভাবছি যে আগে পরিষ্কার করব, তারপরে গিয়ে খাবারটা খাবো। আর ওখানে দেখো শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন ভালো পানি নিয়ে এটাকে মুছে নেব। আর ফ্রিজ অফ করলে তো বরফগুলো গলতে শুরু করে, আর উপরে শুধু পানি পড়ছে। যতবার মুছছি ততবার পানি পড়ছে। বরফ গললে তো পানি পড়বেই। ওই জন্য আগে মানে ভাত আরে রান্না করে রেখে তারপরে আমি যে আগে পরিষ্কার করে নিই, তারপরে খাবো। আমার হচ্ছে মানে খাবার দাবার খেয়ে না আমার ওই কাজ করতে ভালো লাগে না।
আমি কি করি, একটু খাবার মানে পরে খাই, আগে কাজ সেরে তারপরে আমি গিয়ে খাবার দাবার খাই। আমার ওটা খুবই ভালো লাগে করতে। আর খাবার দাবার খাবো একটু আরাম করে বসে, ওই কাজ ফেলে রেখে খাবার খেয়ে গল্প করব, মোবাইল দেখবো, ওইটা আমার কাছে হয় না। আমি কাজ সেরে তারপরে মোবাইল দেখবো আর খাবার খাবো, এটাই মানে এটা আমার ভালো লাগে। আজ অনেকে দেখি কাজ ফেলে রেখে খাবে আবার গল্প করবে, ওদিকে কাজের মতন কাজ করেই থাকে, আমার ওটা ভালো লাগে না। আর কাজ করে থাকলেও নিজেরও খারাপ লাগে যে কখন করব। আগে কাজ করবো তারপরে খাবার খাবো। ভালো করে কথাও বলতে পারি না, আর যে কীরকম করে বলছে আমার নিজেরই কীরকম লাগছে, কীরকম হবে না হবে জানিও না। আর আমি ভয়েস বেশি দিও না, ভালো মানে পারি না বলে ওই জন্য ভয়েসটা আমি বেশি দিই না। এটা একটু দেখি ভয়েসটা দিয়ে কীরকম হয়, ওই জন্যই দিলাম। আর এই সব টেরেগুলো বার করা গেলে ভালো হতো, কিন্তু বার করতে পারছি না। যেটুকু বার করতে পেরেছি সেইটুকু ধুয়ে এনে করে, মানে যেটুকু বার করতে পেরেছি সেগুলো হচ্ছে কলপারে নিয়ে গিয়ে ধুয়ে তারপরে ভরে রেখে দেবো। যেগুলো খুলতে পেরেছি ওইগুলো আর খোলা যাচ্ছে না। সাইডে এই শোকেসটা আছে বলে মানে দরজাটা আটকে যাচ্ছে, আর ওগুলো টানলে তো ভেঙে যাবে, ওই জন্য আর খুলতে পারছি না আমি। আর উপরে দেখো লাল একটা বাটি দিয়ে রেখেছি, পানি পড়েই যাচ্ছে। আর এত রোদ গরম মানে বলার মতন নয়। যেদিন আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম সেদিন প্রচুর রোদ গরম ছিল। আর মানে ভিডিওটা কে করে দেবে ওই জন্য স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করছিলাম। বাইরেটা এখন একটু ভালো করে মুছে নেবো, ফ্রিজটা পরিষ্কার করে তারপরে যে বাদবাকি তেলগুলো আছে ওগুলো ধুয়ে নেবো। আর ফ্রিজের বাইরেটা সবাই হাত দেয় আর প্রচুর দাগ হয়ে যায়। আর নিচে পানি পড়ে পড়ে, আর মাটিতে বসানো আছে, পানি পড়ে পড়ে পুরো নিচটা একদম জং ধরে গিয়েছে। নিচের যে বাদবাকি যে জিনিস মানে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো পুরো জং ধরে গিয়েছে জায়গাটা, পানি পড়ে পড়ে। কলপারে দেখো চলে আসলাম। এই বাদবাকি টেরেগুলো ভালো করে ওই শ্যাম্পুগুলো না পানি দিয়েই এটাকে করে নেবো। এই সমস্ত তো জিনিসে কেউ স্কচব্রাইট দেয় না, এগুলো মানে সুতির কাপড় দিয়ে আর শ্যাম্পুগুলো পানি দিয়ে যদি করো না তা ভালো সুন্দর পরিষ্কার হয়। আর ওই সাবান আরে দিলে কি হবে না, এই সমস্ত জিনিসে পুরো দাগ হয়ে যায়, মানে সাদা সাদা যে একটা দাগ ফুটে বসে ওটা হয়ে যায়। ওই জন্য এরকম করে ধুলে কি হয়, তোমার বেশি ডলতেও হয় না। আর পানি দিয়ে শুধু ধুয়ে নেবে, হয়ে যাবে, দেখবে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ডিমের সেই ডিম যেগুলো রাখে সেটা দুটো বার করতে পেরেছি, আর নিচের এই থাক যে টেরেগুলো ওইগুলো বার করতে পেরেছি। আর যেটা সবজি রাখা হয় ওটা বার করতে পেরেছি, আর ওগুলো বার করতে পারিনি এখনো পর্যন্ত। ওগুলো আমি পারি না, কারেন্টটা মানে ওগুলো টানা হিচড়া করলে কি হয় না, পেছনের লাইনটা চলে যায় আর লাগাতে পারি না আমি। পেছনে আর্থিং করা আছে, ওটা নড়ে গেলেই আর জ্বলে না, মানে ফ্রিজটা আর চালু হয় না। আর আমাদের বাড়িতে তো কেউ মানে বাবু আছে, উনি তো আর পারে না, আর আমিও পারবো না, কারণ আমার কারেন্টের খুব ভয়, আমিও পারি না। যে পারে সে তো আর বাড়ি নেই, ওই জন্য টানা হিচড়া করিনি। তাও ভালোই পরিষ্কার হয়েছে ফ্রিজটা। ওই জন্য এই রোদ্দুর একটু রোদ্দুর পড়েছে ওখানে রেখেছি। এবার ঘরে নিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নেবো, এই যে মুছে নিচ্ছি, মুছে নিয়ে লাগিয়ে দেবো, হয়ে যাবে। আর ওইখানে দেখো একটা প্লেট দিয়েছি, সেই পানিটা পড়ছিল। আর নাহলে কী হবে বলো তো বন্ধুরা, মানে পুরো পানিটা পড়ে নিচে তো মাটি ওই জায়গাটা পুরো কাদা হয়ে যাবে, আর ওই যে জং ধরে গিয়েছে ওই জায়গাটাও মানে হয়ে যাবে। ওই জায়গায় যত কম পানি পড়বে তত ভালো, ওই জন্য ওটা দিয়ে রেখেছি। হচ্ছে সবজি তো আর নাই,
ওটাকে এখন পরিষ্কার করে রেখে দেবো। টুকটাক সবজি থাকে, বেশি থাকে না। এই পাশে আস্তে আস্তে টেরেগুলো, আর এই টেরেগুলো এমন একটা জিনিস না, যদি জোরে চাপ লাগে ভেঙে যাবে। এটা হচ্ছে আস্তে করে লাগাতে হবে। ওটা লাগিয়ে নিলাম, যে নিচেরটা কি ঠিক মনে নেই যে কোনটায় কি। এটা হচ্ছে উপরেরটা, লাগানো হয়নি, ওটা আবার খুলে দিয়েছি আমি। এটা সেটিং খেয়েছে। এবার হচ্ছে উপরেরটা। পুরো ঘেমে আমি একদম পানি পানি হয়ে গিয়েছি, এত গরম ছিল সেদিন, মানে বলার মতন নয়। আর এই টেরেটা হচ্ছে নিচের দিকে লাগাতে হবে, আর আমি লাগাচ্ছি উপরের দিকে। এই উপরের টেরেগুলো দেখো লাগানো হয়ে গিয়েছে। আস্তে আস্তে যেগুলো বাইরে বের করে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে রেখে দেবো। এটা হচ্ছে আমার শাশুড়ি মা আচার বানিয়েছে, তেঁতুলের আচার, আমাদের গাছের তেঁতুল। ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। আর দেখো পানির বোতলগুলো রেখে দিলাম। আর এদিকে লঙ্কা হচ্ছে এই ডিমের, যেখানে ডিম রাখে ওই জায়গাটায় রেখে দিলাম। কিছু কথা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। দেখো বন্ধুরা কীরকম পরিষ্কার হয়েছে। এই দেখো পুরো পরিষ্কার করে ঠিকঠাক করে তোমাদের সামনে শো করলাম, দেখালাম যে দেখো কীরকম হয়েছে। কমেন্টে জানিও কীরকম পরিষ্কার হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, একটু পাশে থাকবে, সাপোর্ট করবে। ভিডিওটা আমার এই পর্যন্তই।